নাটবল্টুর কাণ্ড কারখানা। আরে এইভাবে চললে তো কারবারে তালা ঝুলিয়ে দুবেলা শুধু জল খেয়ে কাটাতে হবে। জলের সঙ্গে একটু বাতাসা হবে না ওস্তাদ? আবার ফাজলামো হচ্ছে, হ্যাঁ? দিন দিন আমাদের কি হাল হচ্ছে বুঝতে পারছিস না? হ্যাঁ ওস্তাদ, খুব বুঝছি, হাল খুব খারাপ। আমাদের এখন আর কেউ ভয় পাচ্ছে না। হক কথা, এই মানে ঠিক কথা। মানুষ যেন কেমন বেপরোয়া হয়ে গেছে, ভাবখানা এমন যেন কি করবি কর, আমার বয়ে গেছে। এই জন্যই তো বলছি এবার ছক পাল্টে গা ছমছমে ভয়ে, যাকে বলে একেবারে আতঙ্কের আবহ তৈরি করতে হবে। তাহলে তো ভূতই ভরসা ওস্তাদ। ঠিক, মানুষের মধ্যে ভূত সম্বন্ধে ভীতি আছে, ওই ভয়টাই কাজে লাগাতে হবে। তাহলে কথা না বাড়িয়ে কাজের কথাটা শোন। তোর আর চেলার উপর দায়িত্ব থাকলো ওই দাসপাড়ায় ভূতের ভয় দেখিয়ে সবাইকে কাজ করে সেই তালে মালপত্র হাতিয়ে নেওয়া। কিছু চিন্তা করবে না ওস্তাদ, কাজ হয়ে যাবে। এই কবেকার বই, তবু বইগুলো এখনো বেশ ভালো কন্ডিশনই আছে দেখছি। এসব পুরনো বইপত্র নিয়ে আপনি কি আবার ওই পড়াই লেখায় শুরু করবেন নাকি? ফির তো বহুত মুশকিল হয়ে যাবে। আপনার সঙ্গে সঙ্গে আমাকে বি পড়তে হবে। না না, কোনো মুশকিল নেই। এসব বই আমি আমার ছোটবেলায় পড়তাম। ভয়ঙ্কর সব ভূতের গল্প। ভূতের গল্প আমার নানি ভি আমাকে শোনাতো। এক সে এক, মোটা ভূত, পাতলা ভূত, লম্বা ভূত, নাটা ভূত। তোমাকে আর ভূতের ক্যাটালগ খুলে বসতে হবে না। যাও তো যাও, বাচ্চাদের খবর দাও, বলো বড় বাবু ওদের সঙ্গে মোলাকাত করতে চায়। রে বল্টু, বলটা জোরে ছোট দেখি, এমন থ্রো করবি যেন শখ করে আমার কাছে চলে আসে। ধরতে না পারলে কিন্তু বলের পিছনে পোপো করে ছুটতে হবে, পারবি তো? না পারলে তোকে গো বলবো আর তুই ছুটে গিয়ে নিয়ে আসবি। সিম্পল। আমি ছুটবো আর আমি নিয়ে আসবো, এটা আবার কেমন খেলা হলো? আমার বোকা ভাই, ওরে খেলা তো এইবার হবে। আমরা না হলে কি আর খেলা হয়? আমরা দুমদাম মেরে বল মাঠের বাইরে পাঠাবো, আর তোরা হাঁপাতে হাঁপাতে গিয়ে ওই বল নিয়ে আসবি। তবেই তো খেলা হবে, তবেই তো খেলা হবে। তোরা বল নিয়ে খেলিস আর আমরা তোদের নিয়ে খেলবো। খেলবো আমরা আর ঘাম বেরোবে তোদের। বলে বলে বল মারবো, তোদের আমরা ছাড়বো না। দেখেছিস না কেমন উড়ে এসে জুড়ে বসে আমাদের খেলা ভন্ডুল করে দিল। ভন্ডুল করলেই হলো, ওরা কানের কাছে এসে ভোঁ ভোঁ করলে আমরাও ফুল ফুটিয়ে দেবো। হ্যাঁ, সাট করে মেরে ছাঁটিয়ে দেবো। ফাটানো ফাটানো পরে হবে। এখন সবাই চলো বড় বাবুর কাছে। আমি জলদি চলো। বড়বাবু আমাদের কল করেছেন, সেই জন্যই তো আমরা দল বেঁধে চলে এলাম। কোনো গোলমাল কেস নাকি স্যার? মানে আমাদের কি দরকার? আছে আছে, দরকার আছে বই কি। শোন তবে, যে কারণে তোদের ডাকা, আমি আমার ছোটবেলার বইয়ের কালেকশন ফাঁকা করব। তাই তোদের সবাইকে একটা করে গল্পের বই দেব আমি। তবে দেশে বই নয়, এক একটা সব শিহরণ জাগানো ভূতের গল্পের বই। এই নে, পড়ে দেখবি, ভয়ে না একদম গায়ের লোম খাড়া হয়ে যাবে। নো ওয়ে, মানে ভয়ের কোনো ব্যাপারই নেই। ভূতের গল্প পড়ে ভয় লাগে না, হাসি পায়। ভূত আমার পুত, পেতনি আমার ঝি। ব্যাস ব্যাস, বুঝে গেছি। তেমন ভূতের পাল্লায় তো পড়িসনি। পড়লে টের পেতিস। ভূতের সঙ্গে মুখোমুখি মোলাকাত হয়ে গেলেও আমাদের কিচ্ছু হবে না। কি বলিস বল্টু? একদম উল্টে আমরাই ভূতেদের চমচম বানিয়ে দেবো। সাহস কি শুধু তোদের একার আছে? আমাদের সাহসের কাছে তোদের সব সাহস ফুস হয়ে যাবে। মৌকা পেলে ভূতেদের এমন দিলখুশ মিঠাই খাওয়াবো যে ওরা আর আমাদের ঘাঁটাতেই আসবে না। না, তোদের দেখছি শুধুই মুখে ন মারিতং জগৎ। এখন বইগুলো পড়ে কোথা থেকে কটা ভূত তোরা ধরে আনিস সেটাই দেখব। রে, কাজের কাজ তো করতে পারিস না, হ্যাঁ? এখন কি বলতে কি ধরে বেঁধে নিয়ে এলি, হ্যাঁ? কাজের কাজ করেছি ওস্তাদ, কোনো ফাঁক নেই। এই যে কালো পোশাক, মুখোশ, রং তুলি, এই সব দিয়েই তো বাজিমাত করবো। একেবারে নিখুঁত ভূত সাজাবো। তাই নাকি? তাহলে সব যখন জোগাড় করেই ফেলেছিস, বাকি কাজটা যেমন যেমন বলেছি তেমন তেমন করে ফেলবি। তুমি শুধু দেখে যাও ওস্তাদ, সবাইকে ভয় পাইয়ে আমি কেমন তোমার মন জয় করি। জয় করার কথা পরে ভাববে, এখন আগে দেখো কি হয়।
আমার তো খবরটা শুনে থেকে ভয় লাগছে। ও তো ভাজ না দেখিয়ে সোজা করে সোজা কথা বল, কেসটা কি? হ্যাঁ, গোপন খবর আছে, আর এই খবর বড় বাবু এখনো পায়নি। শহর থেকে স্পেশাল টিম আসছে কাকাতুয়ার পরে। এবার ওদের টার্গেট কানুলাল আর মুড়িলাল। এই না মানে মানে মুড়ি ওস্তাদ, মুড়ি ওস্তাদ। এই মাটি পড়েছে রে, স্পেশাল টিম তো ডিম ফাটিয়ে অমলেট বানিয়ে দেবে তাহলে। দাঁড়া দাঁড়া, প্যানিক না করে আমাকে ঠিক ঠিক ভাবতে দে, গড়বড় করলে গড়বড় হয়ে যাবে। আর পাকড় কিন্তু শুরু হয়ে গেছে ওস্তাদ, খুব সাবধান। কাকাতুয়ার মতো আমাদেরকে তুলে নিলে ঠেঙে খিল খুলে নেবে। ওস্তাদ কিছু করো, না হলে শর্ট করে কেটে পড়ো। শোন তাহলে, ভূতের ভয় দেখানোর পাশাপাশি আমাদের কয়েকদিন পুরনো মন্দিরের পেছনে ভাঙা বাড়ির সুড়ঙ্গতে গা ঢাকা দিয়ে থাকতে হবে। হ্যাঁ, এটাই বরং ভালো হবে। সেই ভালো, কাজটা যাতে আরো ভালো করে হয় তার জন্য চেলা আর কানু তোরা দুজন যা আগে ভাগে, ওখানে গিয়ে সব ঠিকঠাক করে দেখে আয় দেখি। ঠিক তো করতেই হবে, না হলে যে স্পেশাল টিম এসে টিক মেরে দেবে। ওহ, কপালে যে কি আছে কে জানে। এইটা কিন্তু মোক্ষম বেঁচেছে মুড়ি ওস্তাদ। একেবারে পাকা কাজ। হ্যাঁ, বাঁকা হোক বা সোজা, ওস্তাদ পুরো ঝাকাস। তাই তো দেখছি, তবে এখন আশপাশটা ভালো করে দেখে নিতে হবে, না হলে কিন্তু ওস্তাদ রেগে কাই হয়ে যাবে। সে তো দেখতেই হবে, তবে আমি ভাবছি অন্য কথা। আমার কথা সর্দার। ওস্তাদ আমাদের ভূত সেজে বহুত ভয় দেখাতে বলেছে, তাই ভাবছি বাচ্চাদের দিয়ে এই কাজটা শুরু করব। ওদের তো খুব তেজ বেড়েছে। চিন্তা করো না সর্দার, দু একটাকে এই বাড়িতে তুলে এনে পালিশ করলে ওরাই সারা শহরে প্রচার করে দেবে। দেখেছিস, হ্যাঁ, আমার সঙ্গে থেকে থেকে তোর বুদ্ধি কেমন চকচকে হয়ে গেছে। এরপর গোটা শহর চোর ভূতেদের ভয় কাঁপবে। হ্যাঁ, কাঁপবে কি? এই তো কাঁপতে শুরু করে দিয়েছে। এই মরেছে, এই মরেছে। ভূতেদের কথা বলতে না বলতেই বেটারা বেছে বেছে আমাদেরই ধরেছে। তাই তো রে, সত্যি সত্যি ভূত এসে গেছে বলে মনে হচ্ছে। দরজা জানলা খুলে হাতে ধরিয়ে নেবে বলে মনে হচ্ছে রে। আমার মাথাটা কেমন ভো ভো করছে। মনে হচ্ছে সব যেন কিরকম তুলে তুলে উঠছে, হেলে হেলে পড়ছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি গেলাম রে, আমি গেলাম। তুই যাস না যাস, আমি আর এপাশে নেই, আমি পালালাম রে। কিরে না, মুখটা হাট করে খুলে তখন থেকে কি ভাবছিস বলতো? মনে হচ্ছে বড়বাবুর দেওয়া ভূতের গল্পের বই একেবারে গোগ্রা শিখে লিখছিস। শুধু গিললে হবে, হজমও তো করতে হবে, মানে প্রপার চ্যানেল দিয়ে ইন করাতে হবে। হ্যাঁ, ইন কর বাউ, কোনো ঝুট ঝামেলায় না পড়লেই হলো। আমার সঙ্গে থাকতে থাকতেও ভয়টাকে যে কেন তুই জয় করতে পারিস না ঠিক বুঝি না। আরে বাবা, ঝামেলা কেন হবে, উল্টে ফাটিয়ে মজা হবে। তোর মজা তো, তার মানে নিশ্চয়ই পেট পুড়ে খাওয়া দাওয়ার কথা বলছিস। খাওয়া বুঝে খাওয়া হবে বলছি, তবে তার আগে আমার আইডিয়াটা শোন। মানে ওই ভূতের গল্পের ব্যাপারে তো তুই প্ল্যানটা বল, আমি সবেতেই রাজি। ভূতের গল্প যদি পড়তেই হয় তবে ভুতুরের জায়গায় বসে পড়তে হবে, তবেই ঠিক ফ্লেভারটা পাওয়া যাবে, বুঝলি? আর বড়বাবুকেও দেখানো যাবে যে আমাদের বুকের পাটা কতটা। শুরুটা আমি করেছিলাম, কিন্তু শেষটা তো তুই করে দিলি। মানে একেবারে আমার মনের কথা বলে দিলি। এই জন্যই তো বলি আমাদের বডি দুটো কিন্তু মনটা এক। থাক থাক, হয়েছে, আমাকে আর অত বাটার মাখাতে হবে না। এখন কোথায় বসে ভূতের গল্প পড়বি সেটা বল দেখি। কোথায় আবার? এইসব গল্প পড়ার আইডিয়াল ঠিকানা হলো পুরনো মন্দিরের পিছনে ভাঙা বাড়িটা। ভূতেরা আসবে যাবে আর ওদের গল্প শুনবে। আমাদের তো ব্যাপারটা বেশ ভালোই জমে যাবে রে। জমাচ্ছে তোদের আসর। একবার যখন আমার কানের কথাটা এসে গেছে, তখন তোদের প্ল্যানের 12:56 আমি বাজাবো। হুলুদার বাটালিটাকে খবরটা দিলেই ওরা একেবারে কটালি করে দেবে। কিরে ভোলা, এই বড় বাবুর দেওয়া গল্পগুলো পড়ে মনে হচ্ছে কেমন যেন বমকে গেছিস। আমি আর পড়া, ওই কারবারে আমি নেই ভাই। অল্প অল্প গল্প পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পড়া শুরু করতেই শুরু করে কোথা থেকে যে ঘুম চলে এলো কে জানে। যা ঘুমানোর ঘুমিয়ে নাও, এরপর আমার কথা শুনলে তোমাদের কিন্তু ঘুম উড়ে যাবে। হ্যাঁ, তুই না সবেতে তাল কেটে দিস,
খামোকা ঘুম উঠতে যাবে কেন? ঘুম কি ঘুরি নাকি? নাট বল্টু নিজেদের সাহস দেখাতে ভাঙা মন্দিরের পিছনে ওই পুরনো বাড়িতে বসে ভূতের গল্পের বই পড়ার চাল চেলেছে। ও ওরে ওরা চাল চাললে আমরা যে ওদের প্ল্যান বানচাল করব এটা আর বলার কি আছে? আমরা থাকতে নাটবল্টু বাজি মারবে, তাই আবার হয়? আমরা আমাদের কারসাজি দেখাবো, তুই একদম ঘাবড়াস না। তার মানে ওরা ওখানে গল্প পড়তে বুঝতে পারবে না বলছো? হ্যাঁ, ভূতেদের দেখার জন্য এমনিতেই মনটা খুঁতখুত করছে। এবারে না হয় ভূতের সঙ্গে বসে আমরাই ভূতের গল্প পড়বো। তার মানে ওদের আগেই? তাহলে তো ওরা রং গোলার আগেই দেখবে হোলি খেলা শেষ। হ্যাঁ সে যাই হোক, ব্যাপারটা কিন্তু এক্ষুনি পাঁচকান করা যাবে না, তাহলে কেউ না কেউ ঠিক পাগড়া দিয়ে দেবে। আর তাহলেই কিন্তু আমাদের মেজাজ বিগড়ে যাবে। না না, আর বিগড়ে গিয়ে কাজ নেই। তার থেকে চলো আজই কেসটা সামলে আসি। আহ, এরকম একটা কিছু যে হবে সেটা তো বুঝতেই পারিনি, কিন্তু এবার তো কেসটাকে কোনো না কোনো ভাবে সামলাতেই হবে। কোথাকার কোন কেস কিভাবে সামলাবেন সেসব আমি জানি না, তবে আমার হুলো আর বটলিকে যদি খুঁজে না পাই তবে কিন্তু আমি তুলকালাম করে দেব। এর মধ্যে আবার কোথা থেকে মিসিং কেসটা এসে ঠেসে দেবার চেষ্টা করছে। কোথা থেকে আবার? এই যে আমি বলছি, দুপুরের পর থেকে আমার হুলো বটলিকে পাওয়া যাচ্ছে না, ওদের সন্ধান চাই। সবাইকে পাওয়া যাবে, শুধু আমাকেই পাওয়া যাবে না। তার মানেটা কি? মানে আর কি, বড়বাবু বি গায়েব হয়ে যাবেন, ফির আমাকেই সব সামলাতে হবে। সেই আশাতেই থাকো তুমি, তবে কান খুলে শুনে রাখো, আমি যদি গায়েব হই তবে তোমাকেও সঙ্গে নিয়ে যাব। যাওয়া যায় ব্যাপারটা আসছে কোথা থেকে? আগে আমার হুলো বটলি, তারপর অন্য কথাও। আমি বি তাই বলছে, নাহলে তো বড়বাবু আমাকে নিয়ে গায়েব হয়ে যাবে। হেড অফিস থেকে স্পেশাল টিম আসছে দাসপাড়ায়। আমার চোখের সামনে দিয়ে যদি তারা চোর ধরে নিয়ে যায় তবে তো আমি আর মুখই দেখাতে পারবো না। আমিও ছাড়বো না। আজ রাত্রির মধ্যে 10 পাড়ার প্রতিটা কোণা তন্ন তন্ন করে খুঁজে হুলো আর বাটালিকে বের করে আনতে হবে, না হলে আমার অনশন, থানা ঘেরাও, আর যা যা করার সব করবো। ওরে বাবা, ইনি যে একেবারে প্রথম থেকেই ফিফথ গিয়ারে উঠে গেছেন, একেবারে উড়িয়ে দিয়ে চলে যাবেন। আহ, কি মুশকিলে পড়লাম রে বাবা। কিরে না, রেডি তো? আজ কিন্তু আমাদের মিশন ভৌতিক গল্প সাকসেসফুল করতেই হবে। হয়ে যাবে, না চিন্তা, একটু ফুর্তি। আপাতত সব আইটেম দিয়ে ব্যাগটা ভর্তি করে ফেল। এই তো মোমবাতি, মশা তাড়ানোর ধূপ, নারকেল ছোবড়া, বুনো সব প্যাক করে নিচ্ছি। হ্যাঁ নিয়ে নে, বলা তো যায় না। বাই চান্স যদি ভূতেরা চলে আসে তবে আমাদের প্রোটেকশনের তো একটা ব্যাপার আছে নাকি? সেই জন্যই তো সঙ্গে সেই স্পেশাল আইটেমটা হাতের পাঁচ হিসেবে রেখে দিচ্ছি। সঙ্গে 0 পাওয়ারের চশমা আর মাস্কও রাখতে হবে, তাহলে ভূত এলে ওরাই আমাদের দেখে ভয় পালিয়ে যাবে। শুধু ভয় কি বলছিস? ভয়ের সঙ্গে সঙ্গে আর কি হয় সেটা তো ক্রমশ প্রকাশ্য। তবে আপাতত সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শুধু মুখে গল্প পড়তে ভালো লাগবে না, তাই স্পেশাল কেক মিষ্টি প্যাক করে নিতে হবে। যত যাই হোক, খাবার দাবারটা তুই কিছুতেই ছাড়বি না। কি বলিস? লাইফ থেকে যদি খাওয়াটাই চলে যায় তাহলে তো আমি ফিনিশ। বেশ বেশ, খাওয়ার ব্যাপারটা গুছিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা তাড়াতাড়ি করতে হবে। ভূতেরা আমাদের গুড ইভিনিং বলার জন্য বসে আছে। আমার কিন্তু মনটা কেমন ছেদ করছে গো হলোটা। মনে হচ্ছে আমাদের যেন কেউ ফলো করছে, কি তাই তো? একদম ঠিক বলেছো, মনে হচ্ছে চপ করে এসে খপ করে ধরবে। তোর মতো ক্যাবলাকান্তকে এই ধরনের অ্যাডভেঞ্চারে আনাটাই আমার ভুল হয়েছে। কাউকে কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছিস না তো? না, তা পাচ্ছি না। তবে কি এটা আমার মনের ভুল? কিন্তু আমাদের ভুল হলেও ভূত কিন্তু কোনো ভুল করবে না। হ্যাঁ হ্যাঁ, আর খুব বেশি হলে আর কি করবে? ফট করে আসবে আর ফট করে তোর ঘাড় মুটকে দেবে। তাতেও তোমাদের ভয় পাচ্ছে না? না না, ভয় পেলে চলবে না। একবার যখন ঢুকে পড়েছি সারা বাড়ি চক্কর মেরে তবেই থামবো।
এই তো তারপরে মৌজ করে গল্পের বই পড়বো। একেই বলে কপাল। দেখ, আমরা বাচ্চাদের ক্যাচ করতে চাইছিলাম আর ওরা নিজেরাই কট হয়ে যাচ্ছে। তাই তো দেখছি কেমন কটকট করে এগিয়ে আসছে। আসুক না, একেবারে নাগালের মধ্যে আসুক, তারপর টের পাইয়ে দিচ্ছি। হ্যাঁ, সঙ্গে পিচকিরিও রেডি আছে। আরে বাস, তোমাকে তো অরিজিনাল ভূতের মতো লাগছে সন্তানে। আর তোকে ঠিক ভূতের চেলার মতো। এই দেখ, ওরা একটা ঘরে ঢুকেছে। চল, অপারেশন শুরু করে দিয়ে গিয়ে। এই কেরা কে আবার জল ছিটিয়ে গা ভেজাচ্ছে? শুধু জল নয়, হাওয়াও দিচ্ছে। দেখ না, দরজার জানলাগুলো কেমন ঠকাস ঠকাস করছে। ভূতেরা খেল দেখাতে শুরু করে দিয়েছে। এবার নির্ঘাত একটা কেলেঙ্কারি হবে। ওয়াও ওয়াও খাও। পুত 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 পুত। হ্যাও হ্যাও। ওরে হলো এই এই সত্যি ভূতের পাল্লায় পড়েছি মনে হচ্ছে রে। ওরে বাবা রে, ওরে ওরে আমাকে ছেড়ে দে রে। আমি আমি সাথে পাশে নেই রে, আমি সাথে পাশে নেই। ওরে বাবা, ওরে বাবা। এবার কত গল্প করবি কর, দিলাম দরজা আটকে। ওরে 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 মেরে ফেললো রে। ওরে বাঁচা 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 রে ভূত। ওরে বাবা গো। আমার মাথাটা কেমন বনবন করে ঘুরছে, বনবন করে ঘুরছে। এই আমাকে ধর ধর রে, ধর রে। কি যেন একটা শোরগোল শুনছি, মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। গলাটা কিন্তু চেনা চেনা লাগছে, মানে দ্য গ্রেট বাটালিয়ান কং ঘ্যাঙন ঘ্যাং করছে মনে হচ্ছে, বুঝলি? সে যাই হোক, এসে যখন পড়েছি তখন ওদের খোঁজ তল্লাশ নিয়েই যাব, যা থাকে কপালে। দেখ রে চেলা, আমাদের কেমন চক চকে কপাল। আর ডাকতে হচ্ছে না, সবাই নিজে নিজে এসে ভূতেদের খপ্পরে পড়ছে। খপ্পরে যখন পড়েছে তখন এসো এক থাপ্পড়ে বাচ্চাদের ভূত দেখিয়ে দি। তাই ফস করে কিছু না করে রয়ে বসে ওদের উঠবোস করাতে হবে। হ্যাঁ, কেমন বলবে সর্দার? কিরে না, ছায়াটা কিসের বলতো? ছায়া জারি হোক, ঢোক গিললে চলবে না, পকেটে সাহস রাখ। তা এটা কিরকম হলো সর্দার? এত কিছুতেই ভয় পাচ্ছে না? তাই তো দেখছি, মনে হচ্ছে এবার একেবারে সামনাসামনি মোলাকাত করে ওদের কাজ করতে হবে। হ্যাঁ, কিনে নাচ বলতো, আজকে দেখে ঘাড় মুচকে দিলে কেমন মজা হবে। এই রে, অশরীরী ভূতেরা যে সশরীরে এসে হাজির হয়ে গেছে, কেস তো জমে গেছে রে। ভূতের গল্প পড়ার আগেই ভূতেরা হাজির। এরকম দলে দলে ভিড় করলে তো ট্রাফিক জ্যাম হয়ে যাবে। ওদের দেখছি খুব সাহস, দেখবি দেব তোদের ফটকা ফাটিয়ে। মাথা ঠান্ডা রাখ বল্টু, ভূতেরা যখন হাওয়ায় চটি পড়েছে তখন নির্ঘাত গোড়ায় গলদ আছে। আমারও নজরে পড়েছে, বাছা ধনেদের কপালে আজ দুঃখ আছে। কিরে মানিক জোর, কি বিড়বিড় করছিস? না কি আর বলবো, বলছিলাম কি সাহস থাক আর না থাক, তবে তোমাদের মতো ভূতেদের জন্য ভালোবাসা ঠিক আছে। তাই আমরা ভাবছি কিছু করে দেখাবো, মানে তোমাদের মন ভরিয়ে দেবো। আমাদের তো পুরোটাই মৃত্যুদিন, তাই আমরা ভাবছি জন্মদিন পালন করলে কেমন হয়। হেব্বি ভালো হয়। তাহলে জাস্ট আ মিনিট, মানে একটু টাইম দিলেই আমরা সব একেবারে গুছিয়ে ফেলবো, তারপর দেখো কি হয়। এই যে ভূত দাদা, আমরা রেডি, আর আমরা তোমাদেরটাও রেডি করে দিয়েছি। হ্যাঁ, এসো আর কেক টেক করে আমাদের ধন্য করো। এই তো আমরা কামিং। ও ক্রিং ক্রিং ক্রিং, মানে মনে একেবারে ঘন্টা বাজছে। নে না, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ তো দেখনি। ওরে বাবা রে, গেলাম রে। ও না, গলা ঝাড়া করছে রে। চলে গেল।
সারা দাসপাড়া চক্কর মেরে ফেলেছি, কোথাও বাটালি হুলোদের টিকিটাও দেখতে পাইনি। চলো চলো এবার শহরের শেষ মাথায় ওই ওই বড় বাড়িটাকে টার্গেট করি। আপনি যান, আমি বরং এখানে ওয়েট করি। লোকজন বলে কি ও বাড়িতে ভূত থাকে। তোমার মাথা থাকে। এই তো আমি যাচ্ছি, তুমি শুধু ফলো মি। যাওয়ার রাস্তায় আমাকে খাস্তা করে দেওয়া হচ্ছে। ওরে বাবা, ও তো ভূতে। আমিও দেখতা হ্যায় ভূত আজ আমার হাত থেকে কি করে বাঁচতা হ্যায়। এই তো না, আমাকে আর বেশি কসরত করতে হবে না। এই ঢুকবো আর একেবারে হাতে নাতে ধরবো। চলে গেল রে, চলে গেল। ছেড়ে দে, ছেড়ে দে বাবা। এখনো তো ধরিনি, ছাড়া তো পরের কথা। এই সেরেছে, বড়বাবু এসে গেছে, আমরা পুরো ফেসে গেছি। তোমাদের পাল্লায় পড়ে আমিও গেছি। এই যে বাটালিদা এন্ড কোংকে ওরা আটকে রেখেছিল, এখন ওরা ফ্রি। আপনি বরং ভূত দুটোকে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করুন। তার আগে ভূতেদের মুখ দর্শন করি। দড়িবাজগুলো আমাকে ফাঁকি দিয়ে পালাবে, তাই আবার হয় নাকি? আরে আরে, এ তো চেলার কানু সর্দার আছে। চোরও ধরা পড়লো আর তিনজন বীর পুরুষের বীরত্বও জানা গেল। এর থেকে ভালো আর কি হতে পারে? সবটাই সম্ভব হলো তোরা ছিলি বলে। না না না, তোদের ভূতের ভয় নেই, বরং ভূতেরাই তোদের ভয় পায়। হায় 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 হায়, ভূতের ভয় দেখাতে গিয়ে ভূতেরাই ভয় পেয়ে লেজে উপরে হয়ে গেল।